নতুন বছরের প্রথম দিন আর আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম আমরা সবাই ঘুরতে যাব রাজশাহীর অনেক বিখ্যাত পার্ক সাফিনা পার্কে। প্ল্যান তো ছিল অনেক সকাল সকাল বের হওয়ার, কিন্তু আমার থেকে বড় বড় আপুরাই আজকে লেট হয়ে গেছে। ঠিক 9:30টার দিকে আমি তো রেডি, কিন্তু এই দিকে পারুল আপু, রায়হান ভাইয়ারও লেট। তারপরে এই যে জেসমিন আপু, তারও লেট। তার গ্রিলের সামনে এসে আমি তাকে ডাকাডাকি করছি আর সে বলছে আর 5 মিনিট থামো। তো তারপর অনেক কষ্টে মষ্টে তাদেরকে বাসা থেকে বের করে নিয়ে এই তো এখন আমরা অটোতে সবাই মিলে বসে গেছি আর সাফিনা পার্কে যাওয়ার জন্য সবাই রওনা দিয়ে ফেলেছি। অটোর ভিতরে আমরা সবাই এইভাবে বক্সে গান শুনতে শুনতে অনেক মজা করতে করতে আর আশেপাশের রাস্তার অনেক সুন্দর এই ভিউটা উপভোগ করতে করতে সাফিনা পার্কে চলে আসলাম। সাফিনা পার্কের সামনে আমাদের অটোটা এসে থামার পরে আমাদের নামানামির জন্য সবাই হুড়াহুড়ি লেগে যায়। আর তারপরে নামার পরে যে ভিউটা, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন, আমাদের প্রথম ঘুরতে আসা সাফিনা পার্কে। আমরা আমাদের সবার ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি। ভিতরে যাই আর দেখি কেমন পরিবেশ, কেমন কি। এটা অবশ্য আমার প্রথম এখানে আসা, এর আগে আমি এখানে আসিনি, তো আজকে আমার এখানকার প্রথম এক্সপিরিয়েন্স হবে। তারপর সবাই মিলে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে এসে এইভাবে সুসুর করে সাফিনা পার্কের ভিতরে সবাই মিলে ঢুকে পড়লাম। সাফিনা পার্কে ঢোকার পরে যে ভিউটা দেখলাম, সাফিনা পার্কের ভিতরের ভিউটা ছিল অনেক অনেক সুন্দর। আর এই সুন্দর পার্কটা কিন্তু ছিল অনেক বড় একটা জায়গা। এখানে আসার পরে আরিয়ানের আগে ডাইনোসর দিকে চোখ গেছে। চলো ডাইনোসর দেখে আসি আগে। ডাইনোসর গুলো দেখতে গিয়ে তো দেখি ওমা এগুলা কি, এগুলো তো দেখছি ব্যান্ডওয়ালা ডাইনোসর। মনের সুখে এরা তিনজন এখানে বসে বসে ব্যান্ড বাজাচ্ছিল আর নাচানাচি করছিল। তো এই জায়গাটাতে দেখে আরিয়ানও অনেক নাচানাচির মোড ছিল। তো আমরা সবাই মিলে এই জায়গাটা দেখলাম আর অনেক বেড়ালাম। অন্যদিকে তাকিয়ে দেখি ওমা আর একটা বড় একটা ডাইনোসর। আর ডাইনোসরটা কি লড়ছিল, মাথা লড়াচ্ছিল আর আওয়াজ করছিল। প্রথম তো এই ডাইনোসরের আওয়াজ দেখে আর মাথা লড়ানো দেখে আমার একটু ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে সেই ভয়টা আমার কেটে যায়। তারপর তো নিজের হাসি আটকানোর মতো আর ক্ষমতা ছিল না আমার। অনেক ভয় আর হাসি নিয়ে চলে গেলাম আরেক প্রান্তে। সেখানে ছিল আর একটা অনেক বড় একটা ডাইনোসর। এই ডাইনোসরটিও তার মুখ লড়াচ্ছিল, নেজ লড়াচ্ছিল আর অনেক জোরে জোরে আওয়াজ করছিল। এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে অনেক ছোট ছোট বাচ্চাগুলো এই ডাইনোসর গুলোকে দেখে অনেক ভয় পাচ্ছিল, এদের কাছে যেতে চাচ্ছিল না। কিন্তু আমার আরিয়ান ছিল অনেক ব্রেভ আর সাহসী। সে তো ওই ডাইনোসর গুলোকে দেখে একটুটুকু পরিমাণেরও ভয় করেনি, খালি তাদের কাছে যেতে চাচ্ছিল আর ছুঁতে যাচ্ছিল তাদেরকে। তার আব্বু তাকে বলছিল কি ওইখানে যাবা নাকি, সে বলছিল হ্যাঁ আব্বু আমাকে ওইখানে নিয়ে চলো। নতুন বছরের এই প্রথম দিনটাতে এত সুন্দর একটা জায়গাতে এসে আমি তো অনেক খুশি ছিলাম। তারপর ডাইনোসর গুলোকে দেখা হয়ে গেলে আমরা সামনে আগাই আর সেখানে দেখি একটা কথা বলার গাছকে এই প্রথম আমি কথা বলতে দেখলাম। আর এই কথা বলা গাছটার সাথে কথা বলার জন্য এইখানে ছিল অনেক মানুষের ভিড়। আর তারপর ওয়েট করতে করতে গাছের সামনের ভিড় গুলো একটু কমলে সেখানে আমি আর আরিয়ানও যাই। আর তারপরে সেখানে আমরা একটু কথা বলার চেষ্টা করি আর ভিডিও বানাই। সাফিনা পার্কের এই ছোট ছোট ক্রিয়েশন গুলা কিন্তু বাচ্চাদেরকে মুগ্ধ করার মতো অনেক বেস্ট ছিল। সাফিনা পার্কের মতো এত বড় একটা জায়গাতে কিভাবে বেড়াইছি সেগুলো আমি একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না। তো এরপরে আমি আবার অন্য ভিডিওতে আরো কিছু কথা শেয়ার করবো। তো আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক সুন্দর একটা জায়গা, এখানে এসে আসলে আমার খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু ফ্যামিলি সহকারে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসার মতো অনেক সুন্দর একটা জায়গা।